টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলেছি একজন আইনজীবীর সাথে, যিনি সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছেন। আশা করছি সংশ্লিষ্ট তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সাইবরা শিপ্রা, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি রেগুলার প্র্যাকটিশনার। এছাড়াও আমি আমাদের জেলা জজ আদালতেও রেগুলার প্র্যাকটিশনার। আজকে আমি কথা বলবো যে একটা বিষয় নিয়ে ইদানিং খুব আলোচনায় আসছে, সেটা হচ্ছে বহুবিবাহ। ইদানিং আমরা সংবাদ মাধ্যমেও দেখি আমাদের অনেক সেলিব্রিটিদের বহুবিবাহ নিয়ে অনেক নিউজ আসছে। তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেটা বলতে হবে যে বহুবিবাহ করতে গেলে যদি একজন পুরুষ বহুবিবাহ করতে যায় আমাদের মুসলিম আইন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী তাকে আমাদের যে সালিশ পরিষদ, সেটা যদি ইউনিয়ন পরিষদ বা ওখানে ইউনিয়ন পরিষদে হয় তাহলে সেই ক্ষেত্রে চেয়ারম্যানের বরাবর, আর যদি সেটা সিটি কর্পোরেশনে হয় তাহলে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত সালিশি পরিষদ আছে তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, যিনি মানে একজন স্ত্রী বা বর্তমান থাকাকালীন উনি যদি আবারও বিয়ে করতে চান সেক্ষেত্রে ওনাকে সেই সালিশি পরিষদের বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হয়। সেই সালিশি পরিষদ যদি কিছু বিষয়ের নির্ধারিত রয়েছে, সেসব বিষয়ে যদি ওনারা মনে করেন যে না তাকে অনুমতি দেওয়া যায়, সেক্ষেত্রে উনি আবার দ্বিতীয়বার বিবাহ করতে পারেন। কিন্তু সেই সালিশি পরিষদ তাকে যদি সেই অনুমতি না দেয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু তার প্রথম স্ত্রী অভিযোগ দায়ের করতে পারেন। তবে এক্ষেত্রে বলতে হবে যে দ্বিতীয় বিবাহের আগে কিন্তু পূর্বে কিন্তু বর্তমান যিনি স্ত্রী তার যে বকেয়া দেনমোহর সেগুলো কিন্তু পরিশোধ করে দিতে হবে। সেটা যদি উনি পরিশোধ না করেন তাহলে সেই সালিশি পরিষদ কিন্তু সেই বকেয়া দেনমোহর বকেয়া রাজস্ব হিসেবে আদায় করে নিতে পারেন। এই গেল দেনমোহরের কথা। আর এখন যদি বর্তমান স্ত্রী অনুমতি ছাড়াই যদি একজন পুরুষ দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ীও মামলা করতে পারেন। সেক্ষেত্রে তার 1 বছর, সর্বোচ্চ 1 বছর জেল বা 10,000 টাকা জরিমানা এগুলো হতে পারে। আর তাছাড়া উনি ফৌজদারি আমাদের দণ্ডবিধি অনুযায়ীও তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন। এবং অনেকে মনে করেন যে এই অনুমতি নেওয়া দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, বা বর্তমানে স্ত্রী কিছু করতে পারবে না, বছরের পর বছর কোর্টে ঘুরবে বা তাকে ঠকাবে। এটা কিন্তু আসলে ঠিক না। আমাদের যে আইনগুলো রয়েছে, এই মুসলিম পারিবারিক অধ্যাদেশ এবং আমাদের দণ্ডবিধি, এগুলো যদি প্রপারলি ফলো করা হয় তাহলে কিন্তু এটা দ্বিতীয় বিবাহ অনুমতি ছাড়া করলে কিন্তু তাকে শাস্তি ভোগ করতেই হবে। সুতরাং সর্বশেষ আমরা যেটা বলতে পারি, আমরা সবাই এই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বা পারিবারিক এই সম্পর্কটার ক্ষেত্রে যথাযথভাবে আইন যদি মেনে চলি, তাহলে আমরা মনে হয় সবাই ভালো থাকতে পারবো।